কেবলমাত্র আম নয়, এই মিষ্টির জন্যও বিখ্যাত পশ্চিমবঙ্গের মালদা। দূর থেকে দেখলে মনে হবে কদম ফুল, তবে কাছে গেলেই কিন্তু চমকে যাবেন, ভাঙবে চোখের ভুল। মিষ্টির দোকানে থালায় সাজিয়ে বিক্রি করা হয় এটি, খেতেও কিন্তু দারুণ, সঙ্গে থাকে পোস্তর দানা। হ্যাঁ, কদমের মতো দেখতে হলেও এটি আসলে মিষ্টি, নাম রসকদম। অন্যান্য মিষ্টির তুলনায় এই মিষ্টির স্বাদ একেবারে আলাদা। একই মিষ্টির মধ্যে মেলে 3 রকমের মিষ্টির স্বাদ, রসগোল্লা, ক্ষীর এবং চিনি। একটির মধ্যেই আলাদা আলাদা এমন 3টি মিষ্টির স্বাদ যদি পেতে হয়, তাহলে খেতেই হবে রসকদম। এই মিষ্টি পাওয়া যায় আমাদেরই রাজ্যে মালদা জেলায়। 1 সপ্তাহ পর্যন্ত বাড়িতে কিনে এনে রাখতে পারেন এই মিষ্টি। আকার অনুযায়ী হয় দাম। মাত্র 10 টাকা খরচ করেই নতুনত্ব এই মিষ্টির স্বাদ পাবেন আপনিও। দেশ তথা সমগ্র বিশ্ব জুড়ে ছড়িয়ে রয়েছে মালদার নাম, কারণ অবশ্য একটাই, আর সেটা হলো মালদার আম। তবে কেবলমাত্র আম নয়, পাশাপাশি রসকদমের জন্যও কিন্তু মালদার খ্যাতি ছড়িয়ে রয়েছে দেশ থেকে বিদেশে। অন্যান্য মিষ্টির তুলনায় এই মিষ্টির স্বাদ একেবারে আলাদা। এটি তৈরি করা হয় ভিন্ন পদ্ধতিতে। প্রথমে ছানা দিয়ে ছোট ছোট রসগোল্লা তৈরি করা হয়। এরপর গোটা একটা দিন সেই রসগোল্লা ডুবিয়ে রাখা হয় রসে। এরপর ক্ষীর এবং চিনি দিয়ে তৈরি করা হয় পাক। ছোট্ট ছোট্ট ওই রসগোল্লার ওপরে ক্ষীরের মোটা পাক লাগিয়ে দেওয়া হয়, ওপরে ছড়িয়ে দেওয়া হয় পোস্ত। এভাবেই তৈরি হয় মালদার বিখ্যাত মিষ্টি রসকদম। চাহিদা খুব ভালো চাহিদা, আর এটাই তো মালদা ফেমাস মিষ্টি। মালদার বিখ্যাত এটাই রসকদম আর কনসার্টটাই মালদা ফেমাস। গোটা ওয়ার্ল্ডে ভালো লংজিভিটি, অনেক দিন থেকে খাওয়া। হ্যাঁ, 10 দিন থাকবে। অন্য কিছু থাকবে না এতদিন, কিন্তু রসকদমটা 10 দিন থাকবে। রসকদমটা বাংলাদেশ থেকে হয়ে এসছে। রসকদম রাজার খেতে এই মিষ্টি। ক্ষীর লাগে, ছানা লাগে আর পোস্ত লাগে। উপরে দানা আছে পোস্ত। প্রথমে ছানার রসগোল্লা থাকে একটা ভেতরে, তারপর ক্ষীরের পোড়ক থাকে, তারপর পোস্ত দেওয়া থাকে। পোস্ত আগে থাকতো, পোস্তের চিনি দিয়ে মাখানো থাকতো পোস্তটা। এখন সবাই ওই পাকটা জানে না বলে অনেকে কাঁচা পোস্ত দিয়ে দেয়। পোস্ত ভেজা চিনি লাগাতো। এখন 10 টাকা আছে আর 20 টাকা, 2 রকম সাইজ আছে। রসকদম আমরা তৈরি করছি, প্রথমে ছোট গুচি বানাচ্ছি আগে মিষ্টিতে, মানে কড়াইয়ে গুচি ফুটিয়ে নিচ্ছি 200, 100, 400, মানে যা যেটুকু করতে হয় অতটাই গুচি করে নিয়ে ওই গুচিটা রেখে দিই, থেকে যায়। তারপর সকালবেলা রস থেকে ছেঁকে উঠাই, মোটা রসে রাখতে হয় গুচিটা। ওটা উঠিয়ে মানে ছেঁকে শুকনো করতে হয়। শুকনো উঠিয়ে রসটা যেন একদম নিংড়ে যায়, রস যাতে না থাকে। তারপরে ওটাকে আমরা ক্ষীর, তারপরে চিনি এক জায়গাতে কড়াইয়ে দিয়ে পাক করি। পাক তৈরি হয়, পাক হিসাবে দেখতে হয় ওটা ঠিকভাবে পাকটা হলো কিনা। পাক হয়ে যাওয়ার পরে ওটাকে কড়াই নামিয়ে, কড়াই থেকে ঠিক ঠান্ডা মানে মিডিয়াম ঠান্ডা নামিয়ে পিড়াতে ঘিস মেরে ওকে নিজের আয়ত্তে নিয়ে আসতে হয়। নিয়ে এসে ওই গুচি ভিতরে ভরে তারপরে এই দানাতে লাগাতে হয়।